পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানার মাঝকান্ডা হাই স্কুলের ইতিহাসের শিক্ষক রাজেশ হালদার বিদ্যালয়ের মধ্যে একটি আস্ত সংগ্রহশালা বানিয়েছেন এই শিক্ষক। এই মিউজিয়ামে পাওয়া যাবে বিদ্যালয়ের প্রথম সার্ভিস বুক, প্রথম সারির শিক্ষকদের ব্যবহৃত বেঞ্চ, প্রধান শিক্ষকের চেয়ার, টাইটিং ঘণ্টা, ওজন মাপার। শুধু কি তাই, মৌর্য যুগের সুলতান যুগ, পরাধীন ভারতের ব্রিটিশ আমল এবং পরবর্তী ভারতবর্ষের বিভিন্ন যুগের মুদ্রা, পরাধীন ভারতবর্ষের গান্ধীজির হরিজন সেবক পত্রিকা, তত্ত্ববোধনী ধর্মতত্ত্ব ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ প্রামাণ্য তথ্য মিলে এই মিউজিয়াম। স্বাধীন পরাধীন ভারতবর্ষের বেশ কিছু পত্রিকা সহ বর্ধমান রাজাদের কিছু কাগজপত্র সহ শিলমোহর, শুধুমাত্র জেলার, রাজ্য কিংবা দেশ নয়, বিদ্যালয়ের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস সুসজ্জিত রয়েছে এই মিউজিয়ামে। এতে করে ইতিহাস বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধি করবে এবং অনেকটাই উপকৃত হবে। এরকম সংগ্রহশালা করতে পেরে সকল ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষজন খুশি ও আনন্দিত। শুনব প্রধান বক্তা ও ইতিহাসের শিক্ষক রাজেশ হালদার কি বলছেন ও ছাত্রীরা কি বলছেন। স্যার, হঠাৎ করে আপনার স্কুলে এরকম কর্মশালা করলেন, কি বলবেন? মাঝকান্ডা হাই স্কুলের সংগ্রহশালা তৈরি করেছি, এটা একদিনে হয়নি। এটা ভাবনাটা অনেক দিনের, 5 থেকে 7 বছর আগের ভাবনা। ধীরে ধীরে আমরা এটা বিদ্যালয়ের কাছে রূপ পেয়েছি এবং উদ্দেশ্য এটাই যে বিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে ক্লাসরুমের পঠন পাঠনের বাইরে তাদেরকে নিজের চোখে ইতিহাস বোধ বা ইতিহাসের যে উপাদানগুলো, প্রাচীনকাল, মধ্যযুগ, আধুনিক যুগের যে সময়সূচি অনুযায়ী ইতিহাস যেভাবে আগায় সেগুলোকে দেখাবার জন্যই এই কাজ। এবং মূলত ইতিহাসবোধ এবং ইতিহাসের পাঠ যাতে ছেলেরা বেশি করে পায়, এই উদ্দেশ্যে কাজটা শুরু হয়েছে। এবং সেখানে আমরা যেমন ইতিহাসের যুগ বিভাগ অনুযায়ী বিভিন্ন জিনিস রাখতে পেরেছি, পাশাপাশি বিদ্যালয়ের ইতিহাসকে ধরে রাখা আমাদের একটা ঐতিহ্যের মধ্যে, আমাদের চেতনায় আছে। যে মাঝকান্ডা স্কুল ধীরে ধীরে 1964 থেকে 60 বছরের মধ্যে আগাচ্ছে। এই 60 বছরে একদিনে বিদ্যালয় তৈরি হয়নি। বিদ্যালয়ের এই যে ধীরে ধীরে বিবর্তন, সেই বিবর্তনের পথে, যাত্রাপথে প্রথম দিন থেকেই যা যা তথ্য আমাদের কাছে আছে, প্রথম শিক্ষকদের ব্যবহৃত চেয়ার, বেঞ্চ, টেবিল এবং বিদ্যালয়ের ঘণ্টা, বিদ্যালয়ের মাস্টারমশাইদের ব্যবহৃত যে চেয়ার এবং সেই আমলের কম্পিউটার, সেই আমলের ওজনদারি, সেই আমলের ঘণ্টা ব্যবহৃত, সেই আমলের ওয়াটার ফিল্টার, প্রথম যা আমরা শুরু করতে পেরেছিলাম সবই সংগ্রহশালায় স্থান নিয়েছে। বলা ভালো, বিদ্যালয়ের সমস্ত কিছুই আমরা সাজিয়ে রাখার চেষ্টা করছি মিউজিয়ামে। তার সঙ্গে পাঠ্যের যে বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন ক্ষেত্র, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং ব্রিটিশ যুগের মুদ্রা আমাদের কাছে আছে। একেবারে 2450 বছর আগেকার মুদ্রা বিদর্ভ জনপদের, তারপরে মৌর্য আমলের প্রাচীন যুগের মুদ্রা, কারসাপন, সুলতানি মুঘল যুগের যে দাম মুদ্রা, সেগুলো আমাদের সংগ্রহশালায় আছে। তার সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু দুষ্প্রাপ্য পত্রপত্রিকাও রাখতে পেরেছি ছেলেদেরকে দেখাবো বলে। যে ব্রাহ্ম সমাজের পত্রিকা, ব্রিটিশ আমলের ক্যালকাটাকে যে ব্রাহ্ম সমাজের পত্রিকার পরেও আমরা তত্ত্ববোধনী, ধর্মতত্ত্ব, হরিজন সেবক গান্ধীজির আমলের বিভিন্ন পত্রিকা, দুষ্প্রাপ্য নথি এই সংগ্রহশালায় রেখেছি, যেগুলো ছেলেমেয়েরা বা এই অঞ্চলের মানুষও সেটা দেখার সুযোগ পাবেন। বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা এতে অনেক বেশি উপকৃত হচ্ছে বা হবে। আর এলাকা বর্তমান জেলা বিদ্যালয় থেকেও অনেকেই আসতে চাইছেন, এসেছেন, অনেকেই দেখতে আসছেন কীভাবে এটা শুরু হলো বা কীভাবে এটা চলছে। আমরা খুব আশাবাদী যে ইতিহাসকে ধরে রাখা, ইতিহাসকে বোঝা, ইতিহাসকে জানা, ইতিহাস পাঠের ক্ষেত্রে ছেলেমেয়েদের উপকার হবে, এই অঞ্চলের মানুষের উপকার হবে। এই জন্যই এটা তৈরি। কীভাবে সংগ্রহ করলেন আপনি? সংগ্রহ করাটা ব্যক্তিগত উদ্যোগে আমি প্রথমে যখন স্থির করি যে কাজটা করব, তখন আমি বিদ্যালয়ের কথা ভেবেই আগিয়েছিলাম যে বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র আমি ইতিহাসে সংরক্ষণ করতে চাইছি, বিদ্যালয়ের ইতিহাসটাকে সংরক্ষণ করতে চাইছি। পরবর্তীকালে যখন কাগজপত্র সংগ্রহ করি বিদ্যালয়ে, সঙ্গে সঙ্গে আমার মাথায় কাজ করতে শুরু করে পড়াতে পড়াতে যে
ছেলে মেয়েদের জন্য কিছু করা যেতে পারে, তখন আমি এই নানান পুরনো জিনিস আমি এই ধরনের কাজের সাথে লেখালেখি বা সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত থাকার কারণে আমার বিভিন্ন সোর্স থেকে এইগুলোকে পুরনো জিনিস সংগ্রহ করার নেশাটা বাড়ে এবং মানুষের কাছে আবেদন জানাই, যারা সংগ্রহ করে পুরনো জিনিস তাদের কাছেও আবেদন করি। এদের মধ্যে অনেকেই আমাকে বেশ কিছু জিনিস দান করেছেন, সেই দানেও আমাদের সংগ্রহশালা অনেকটা ভরেছে। এবং মুদ্রাগুলো যারা নিউমিস্টিক্স নিয়ে কাজ করেন, মুদ্রা বিশারদ, তাদের কাছে আমি যাই, তাদের কিছু পুরনো জিনিস বা ছেলে মেয়েদের কাছ থেকেও আমরা অনেক পুরনো জিনিস পেয়েছি, যারা আমাদের রেজিস্টারে নাম লিখিয়ে আমরা সেই দান গ্রহণ করি এবং সংগ্রহশালায় সাথে থাকি। এভাবেই ধীরে ধীরে গড়ে উঠছে, একদিনে হয়নি, 3-4 বছর ধরে বিভিন্ন জিনিস আমাদের কাছে এসেছে, তারপরে সেগুলোকে আমরা ডিসপ্লে করছি। এই সংগ্রহশালার মধ্যে স্কুলের পঠন পাঠনে কতটা কার্যকরী হবে মনে হচ্ছেন, বা ছেলেদের কতটা বোঝানো যাবে ক্ষেত্রে কতটা? না, এটা একটা দারুণ ব্যাপার, ছেলেমেয়েদের উৎসাহ প্রচুর। উৎসাহের দিকটা ধরা যাবে যে আমাদের যদি রেজিস্টার দিকে তাকায়, যে এটি শুরু হওয়ার পরপরই দেখা গেল ছেলেমেয়েরা তাদের পুরনো জিনিস নিয়ে এসে বিদ্যালয়ে হারিয়ে গেছে। অর্থাৎ এই যে তাদের ধারণাটা ছিল না যে এগুলো আমরা কোথাও একটা দান করলে আমরা আবার দেখতে পাবো, আবার এগুলোকেই আমরা পড়ানোর কাজে লাগবে, এই বোধ থেকে কিন্তু সাংঘাতিক একটা এলাকায় সারা পড়েছে। আর ছেলেমেয়েরা যা বইয়ে পড়ে বা আমি যখন পড়াই, সেগুলো যখন এনে ক্লাসে বাইরে মিউজিয়ামে নিয়ে এসে বোঝায়, তাদের কাছে বোঝাটা সহজ হচ্ছে এবং যে জিনিসটা তারা কল্পনায় ছিল সেটা তারা আমাদের এই মিউজিয়ামে এসে দেখতে পাচ্ছে। এই কল্পনার সঙ্গে বাস্তবের মেলবন্ধন ঘটায় লেখাপড়ার মান কিন্তু বাড়বে বলেই আমার বাড়ছে। কত বছর ধরে এই পরিকল্পনা চলছিল? আমি সংগ্রহ 7 থেকে 10 বছর আগে এটা করব বলে ভাবি। বছর 3-4 আগে আমি কর্তৃপক্ষের কাছে, বিদ্যালয়ের কাছে একটি রুম চাই যে আমাকে সংগ্রহশালা রাখার জন্য একটি রুম দেওয়া হোক। বিদ্যালয় কর্তৃপক্ষ আমার আবেদনে কর্ণপাত করে সেই রুম দেন। বছর 3-4 ধরেই আমি এই ধরনের কাজ সংগ্রহ শুরু করেছি। সংগ্রহের কাজটা ধীরে ধীরে এতদিনে আমরা সেটাকে ডিসপ্লে করার মতো অবস্থায় এসেছি। কী বার্তা দেবেন? বার্তা এটাই দেব যে আমাদের এই যে সংগ্রহশালা বা মিউজিয়াম যা তৈরি হয়েছে মাঝখান্ডা হাই স্কুলে, এটা যত বেশি বেশি করে বিদ্যালয়গুলোতে তৈরি হবে, তত বেশি সেখানকার ছাত্রছাত্রী এবং এলাকার মানুষ এই ইতিহাস বোধের প্রতি ঝুঁকবেন। ইতিহাস ছাড়া বর্তমান বা ভবিষ্যৎ রচনা হতে পারে না। তাই ইতিহাস বোধ যদি তৈরি করতে হয়, তাহলে কিন্তু এই ধরনের উদ্যোগ আরও যত বেশি হবে, তত আমাদের সমাজ উপকৃত হবে। স্কুলের বিদ্যালয়ে এই যে সংগ্রহশালা হয়েছে, মিউজিয়াম হয়েছে, কতটা উপকৃত হবে বলে মনে করছো তোমরা? আমরা সবই দেখছি, যেগুলো আমরা ক্লাসে পড়ি, যেগুলো আমাদেরকে আমাদের শিক্ষক পড়ায়, সেগুলো বুঝতে এখানে এসে অনেকটা বুঝতে সুবিধা হচ্ছে। আমরা বাস্তবে দেখছি, সব দেখে অনেকটা ভালো লাগছে যে ইতিহাসে সব কিছু পুরনো জিনিস আমরা দেখতে পাবো। আমরা কোনোদিন ভাবিনি আমাদের স্কুলটা এতটা উন্নতি পাবে। আমরা দেখে অনেকটা মজা পাচ্ছি, ভালো লাগছে। আর সব ছোট ছোট ছাত্রীরাও দেখছে, সব বোন ভাইরা সবাই শিখছে। আর আমাদের স্কুলটা তো এখন খুবই উন্নতি হয়ে গেছে বলার মতো। সব দিকে সব জিনিসটাই পাওয়া যাচ্ছে, খুব সহজে দেখার সুযোগও পেয়ে যাচ্ছি আমরা। কি কি আছে মিউজিয়ামে? যেমন কিছু পুরনো দিনের মুদ্রাও আছে, কিছু পুরনো যুগের বইও যেগুলো রাখা আছে, ব্রিটিশ আমলের মুদ্রা আছে, এরকম অনেক মুদ্রা আছে। আর তোর নাম, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি, আর আমার নাম হচ্ছে নাসরিন খাতুন। তোমাদের এই সংগ্রহশালায় কি কি রাখা আছে মিউজিয়ামে? সত্যি কথা বলতে কি, আমাদের এই সংগ্রহশালা হওয়ার পিছনে হওয়ার জন্য আমরা অনেক অনেক আনন্দিত। আমরা এখানে 2450 বছর আগের মুদ্রা দেখতে পাচ্ছি, 2200 বছর আগের মুদ্রা, বৌদ্ধ যুগের মুদ্রা যেটার কারসাপন সেইগুলো দেখতে পাচ্ছি, সুলতানি ও মুঘল আমলের মুদ্রা সেইগুলো দেখতে পাচ্ছি, ব্রিটিশ আমলের মুদ্রা সেগুলোও দেখতে পাচ্ছি। এইসব দেখে আমাদের অনেকটাই ভালো লাগছে। তারপর আমাদের স্কুলের শুরুতে
যেই প্রধান শিক্ষক মশাই ছিলেন তিনার চেয়ার, তারপরে স্কুলের শুরুতে যেসব কম্পিউটার, তারপর প্রিন্টার, ওজনদারি, এই সব কিছু দেখে আমাদের ভালো লাগছে যে আমরা এত আদি জিনিস যেগুলো আমাদের বাবারা দাদুরা দেখেছেন সেইগুলো আমরাও দেখতে পাচ্ছি, দেখার সুযোগ করে দিচ্ছেন। পুরনো ঘন্টা সেইটাও দেখতে পাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে। এবং আমরা ক্লাসে ইতিহাস যেগুলো পড়ি সেইগুলোকে এসে সামনাসামনি নিজের চোখে দেখে স্যারের কাছে বুঝে আমাদের মানে বুঝতে অনেকটাই সুবিধা হয়। এইগুলোর জন্যে অনেকটা ভালো লাগছে। আর আমরা চাই যে আগামী দিনে আমাদের স্কুল আরও অনেক উন্নত হোক। আমরা না থাকলেও আমাদের পরে যে ভাই বোনেরা থাকছে তাদের অনেক সুবিধা হবে বুঝতে, বা তারা আরও ভালো করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই জন্যই ভালো লাগছে। তোমার নাম এবং কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। আমার নাম নার্গিস খাতুন। রাজীবন মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।